গাজায় বা ফিলিস্তিনে একটা বোমা যাতে হামলা না হোক। আমাদের 57টা দেশের যদি সামরিক শক্তি একসাথে হয় এবং ওআইসিকে যদি একসাথে করতে পারে, তাহলে কোনোভাবেই ইসরায়েল বা আমেরিকা এত দুঃসাহস পাবে না। নন মুসলিম কান্ট্রি যেমন জার্মানি, স্পেন, বিভিন্ন জায়গায় এখন আন্দোলন গড়ে উঠছে। তারা বুঝতে পারতেছে ইটস আ জেনোসাইড, ইটস আ ক্রাইম। বারবারই যখনই ইসরায়েল বা আমেরিকার কাছে এই প্রশ্নগুলো করা হয় তখন তারা ক্রাইসিস বলে জিনিসটাকে সরাই নিয়ে যায়, বাট ইটস আ ক্রাইম। সারা বিশ্বের ওআইসি 57টা দেশকে আমন্ত্রণ জানাতে চাই যে আমাদের 57টা দেশের মিলিটারি স্ট্র্যাটেজি এক হোক। মিলিটারি স্ট্র্যাটেজি এবং আমাদের সামরিক প্রধান যারা একসাথে আছে তারা এই ইউনাইটেড নেশনকে আপিল করুক, ইসরায়েলকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করুক এবং কোনোভাবে গাজায় বা ফিলিস্তিনে একটা বোমা যাতে হামলা না হোক। আমাদের 57টা দেশের যদি সামরিক শক্তি একসাথে হয় এবং ওআইসিকে যদি একসাথে করতে পারে, তাহলে কোনোভাবেই ইসরায়েল বা আমেরিকা এত দুঃসাহস পাবে না। ইরান, ইরাক, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, 57টা দেশ, 57টা ওআইসি দেশের কথা বলছি। এবং এটা আমার একান্ত শুধু আমার চাওয়া না, গত 2-3 দিন ধরে প্রেস ব্রিফিং সহ বিভিন্ন জায়গায় আমি একই কথা বলে আসছি যে এই 57টা মুসলিম কান্ট্রি এক হতে হবে। 57টা মুসলিম কান্ট্রি যদি এক হতে পারে তাহলে বিশ্বের কোনো অপশক্তি কখনো মুসলমানদের সাথে এরকম দুর্ব্যবহার করতে পারবে না। আর এটা আমাদের এখন মানবিকতার প্রশ্ন। আমাদের শুধু বাংলাদেশ না, আপনারা দেখতে পারেন নন মুসলিম কান্ট্রি যেমন জার্মানি, স্পেন, বিভিন্ন জায়গায় এখন আন্দোলন গড়ে উঠছে। তারা বুঝতে পারতেছে ইটস আ জেনোসাইড, ইটস আ ক্রাইম। বারবারই যখনই ইসরায়েল বা আমেরিকার কাছে এই প্রশ্নগুলো করা হয় তখন তারা ক্রাইসিস বলে জিনিসটাকে সরাই নিয়ে যায়, বাট ইটস আ ক্রাইম। আমাদের তাদেরকে মানতে হবে ইটস আ ক্রাইম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের নামে মামলা দায়ের করতে হবে, তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করতে হবে এবং তাদেরকে ক্রিমিনাল হিসেবে জাস্টিফাই করতে হবে। এটাই আমার এখন তো অনুরোধ। ধন্যবাদ।